আসছে ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের মতো জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে। বাংলাদেশ নির্বাচন কমিশন ইসির করা যে অ্যাপ রয়েছে সেই পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে জার্মানিতে বসবাসরত প্রায় ১৬টি অঙ্গরাজ্যের কয়েক হাজার প্রবাসী তাদের নিবন্ধনের কাজটি সম্পন্ন করেছেন। নিবন্ধনের কাজটি যাতে সুচারুভাবে সম্পন্ন করা যায় সে কারণে জার্মানিতে বাংলাদেশ দূতাবাস এবং দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকার নাইন সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন এবং ব্যক্তি পর্যায়ে অনেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন। অনেকের কাছে ব্যালট পেপার এসে পৌঁছেছেন, আমার কাছে এসেছেন। আমরা ভোট দিয়ে ডাকযোগে এটা বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছি। আশা করি আমার ভোটটি আমার নির্ধারিত রিটার্নিং অফিসারের অফিসে যে পৌঁছাবে এবং ভোটটা গণনা হবে। প্রথমবারের মতন ভোট দিতে পেরে অবশ্যই খুশি হয়েছি। শুধু পোস্টাল ভোট প্রথমবার দিতে পারছি না, আমার এই জীবনের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছি। বাংলাদেশে একটা ভালো সরকার আসবে আমাদের মাধ্যমে, এটাই আমরা আশা করি। এটা খুবই অনেক ভালো একটা উদ্যোগ এবং আমরা যারা বাংলাদেশে থাকতে পারিনি বিভিন্ন কাজে, পড়াশোনার জন্য অথবা বিভিন্ন কাজের জন্য আমরা যারা বিদেশের মাটিতে আছি, তো তাদেরও তো একটা মতামত থাকে, অবশ্যই সবারই একটা মতামত থাকে এবং দেশের বিষয়ে সবাই মতামত জানাতে চাই। বাংলাদেশ নির্বাচন কমিশন জানায় ইতিমধ্যে যেসব প্রবাসীরা তাদের নিবন্ধনের কাজটি সুচারুভাবে সম্পন্ন করেছেন সেই সংখ্যাটি প্রায় ৭ লাখের উপরে। ইতিমধ্যে ৩,৭৩,৩৯৮ জন প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে, যাদের মধ্যে জার্মানিতে বসবাসরত কয়েক হাজার প্রবাসীও রয়েছেন। যাদের কাছে এই পোস্টাল ব্যালট পৌঁছেছে তারা ইতিমধ্যেই তাদের ভোটদানের কাজটি সম্পন্ন করে ডাকযোগে সেটি বাংলাদেশের যে নির্দিষ্ট আসন রয়েছে সেখানের যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তাদের কাছে পৌঁছানোর কাজটি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ইতিমধ্যে যেসব জার্মান প্রবাসী বাংলাদেশি তাদের ভোটদানের কাজটি সম্পন্ন করেছেন তাদের আশা তাদের প্রথমবারের মতো ভোটদান অবশ্যই বিফলে যাবে না এবং একটি সুন্দর স্বনির্ভর বাংলাদেশ গড়তে অবশ্যই উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।